হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দ রয়েছেন। আমরা এই চ্যানেলে আলোচনা করি যে আমরা ম্যানিফেস্টেশন কী করে করব। তো আমি ভাবলাম যে একটা সুন্দর সিরিজ নিয়ে আসি, যেটা দিয়ে স্টেপ বাই স্টেপ যদি আমরা চলি, আমরা যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে পারবো। তা আমি প্ল্যান করেছি 7টা স্টেপে ম্যানিফেস্টেশন যেরকম হয় সেই 7টা স্টেপ আমি নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে। ঠিক আছে? তা আজকে সেই সিরিজের ফার্স্ট ভিডিও। আজকে আমাদের টপিক হবে বি ক্লিয়ার অন ইয়োর ভিশন বা অন ইয়োর গোলস। আমরা যেটাই চাই না কেন, আমাদের যে কোনো একটা গোলের উপর স্টিক থাকতে হবে অন্তত কয়েকটা মাস। না হলে আমাদের সঠিক ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিস আমরা ইউনিভার্সকে দিতে পারবো না। আর যখন সেটা দিতে পারবো না, আর যদি আমরা বারবার চেঞ্জ করি না, আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে ইউনিভার্সও কনফিউজড হয়ে যায়। সে সেটাকে কী করে, সে না সেখানে স্টপ করে দেয় যে না, এখন আমি আর ওকে কিছু দেবো না, ও আগে ঠিক করুক যে ও নিজে কী চায়। তো আমরা আজকে সেটাই জানবো যে আমরা আমাদের গোল কি করে চুজ করব, কিভাবে আমরা আমাদের গোলে স্টিক থাকবো। কারণ দেখুন, যখন আমরা ম্যানিফেস্টেশন নিয়ে আলোচনা করি না, ম্যানিফেস্টেশন নিয়ে বুঝি বা বলতে শুরু করি, তখন প্রথমেই আমাদের মাথায় কি আসে? অনেক কিছু। অনেক কিছু চাই আমরা ঈশ্বরের কাছ থেকে, অনেক কিছু চাই আমরা ইউনিভার্সের থেকে। না, সেটা ভুল কিছু না, সেটা ভুল কিছু না, আমরা চাইতেই পারি, ঠিকই আছে। যেরকম আমরা বাবা মার কাছে চাই না ছোটোবেলা থেকে, এটা লাগবে ওটা লাগবে, তো ইউনিভার্স বা ঈশ্বরও তো আমাদের বাবা মার মতনই, তো আমরা তো তার কাছ থেকে চাইতেই পারি, ঠিক আছে। কিন্তু ইউনিভার্স একটা শর্ত দিয়েছে, বলছে একটা সময় একটা জিনিস চাইতে হবে। আর এটা হচ্ছে আলাদিনের সেই জিন, সেই চিরাগ ঘষলেই যে জিন বেরাতো আর বলতো যে 3টে উইশ পূরণ করব আমি তোমার, ইউর উইশ ইজ মাই কম্যান্ড। এখানে ইউনিভার্সও তাই বলে যে ইউর ভাইব্রেশন ইজ মাই কম্যান্ড, ঠিক আছে। কিন্তু আপনাকে ক্লিয়ার হতে হবে বা স্টিক থাকতে হবে আপনার গোলের সঙ্গে। আর এখানে না শুধুমাত্র 3টে উইশ পূরণ করব এমন কিন্তু কোনো ব্যাপার নেই। ইউনিভার্স বলেছে আমি আনলিমিটেড উইশ পূরণ করব, আনলিমিটেড উইশ পূরণ করব। প্রথমে যখন আমরা গোলকে সেট করব না, সেই গোলকে সেট করার পরে তখন আমরা আস্তে আস্তে করে ম্যানিফেস্টেশনের প্রসেসে ঢুকবো। কারণ গোল সেট করাটা আমাদের কাছে সবার ফার্স্ট কাজ, সবার ফার্স্ট কাজ। আমরা যখন গোল সেট করি না, সেই গোলটার কাজ হচ্ছে, আমাদের গোল সেট করার পর কাজ হচ্ছে আমাদের সেই গোলটাকে সাবকনসিয়াস মাইন্ডে যে করে হোক পাঠাতে হবে। সাবকনসিয়াস মাইন্ডে যদি আমরা আমাদের গোলকে পাঠাতে পারি, সেখান থেকে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিস জেনারেট হবে। আর তখনই সেটা ইউনিভার্সের কাছে মেসেজ সেন্ড হবে যে আমার মালিক এটা চায়। সাবকনসিয়াস মাইন্ড সে সেটা বলবে। সাবকনসিয়াস মাইন্ডের কাছে ট্রিমেন্ডাস পাওয়ার আছে, কীভাবে হবে না হবে আপনাকে সেটা ভাবতে হবে না। আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার গোল সেট করতে হবে, ঠিক আছে। কারণ একবারে তো আমাদের কাছে অনেক কিছু গোল চলে আসে, অনেক কিছু ইচ্ছা আমাদের আছে, কিন্তু ইউনিভার্সের নিয়ম একটা যে আমরা সব কিছু একবারে চাইতে পারবো না। অ্যাট এ টাইম ওয়ান গোল, ঠিক আছে। এবারে দেখুন, এই পৃথিবীতে না সবাই ম্যানিফেস্ট করছে, সবাই। হ্যাঁ, শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু এটা ঠিক। নোয়িংলি এবং আননোয়িংলি, জেনে বুঝে বা না বুঝে মানুষ ম্যানিফেস্ট করেই চলেছে। কিন্তু পাচ্ছে কারা? এরকম তো নয় পাচ্ছে না। কেউ ম্যানিফেস্টেশন জেনে পাচ্ছে, কেউ ম্যানিফেস্টেশন প্রসেস সম্পর্কে না জেনে যা চাইছে তাই পাচ্ছে। তার কারণ কি? তারা তাদের গোলের উপর ক্লিয়ার, তারা ক্লিয়ার, তাদের ভিশন ক্লিয়ার যে হ্যাঁ আমি এটাই চাই। আর তার উপর তারা নন স্টপ অ্যাকশান নিচ্ছে, নন স্টপ অ্যাকশান নিচ্ছে, নন স্টপ কাজ করে যাচ্ছে, যেটা হয়তো আমরা একভাবে করি না। আগে আমাদের কাজ হচ্ছে বি ক্লিয়ার অন আওয়ার ভিশন। আমরা আগে ভিশন যখন ক্লিয়ার করব না, ভিশন সেট করব, তখন আমাদের মাইন্ড কী করবে? আমাদের সেই ভিশনের সঙ্গে আমাদের পরিবর্তিত ব্যবহারকে ম্যাচ করবে। আর তার সঙ্গে আমাদের সেট ভিশনের সঙ্গে আমাদের পারিপার্শ্বিক যে পরিস্থিতি, আমাদের আশেপাশের অবস্থাটা, সেটা খুঁটিয়ে দেখবে। যদি সেটা চেঞ্জ করতে হয় অবশ্যই সেটা চেঞ্জ করবে। আর যদি সেটাকে চেঞ্জ করা সম্ভব না হয়, তাহলে সে আপনাকে চেঞ্জ করবে বা আপনাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাবে, যাতে আপনি আপনার গোলের উপর অ্যাকশান নিতে পারেন বা কাজ করতে পারেন। কারণ গোল যখন আমরা সঠিকভাবে সিলেক্ট করতে পারি না, তখন আমরা আমাদের ভিশনের উপর ক্লিয়ার হই। আর ইউনিভার্স না দুটো জিনিস খুব পছন্দ করে। নাম্বার 1 গ্র্যাটিটিউড, নাম্বার 2 ক্ল্যারিটি। ইউনিভার্স এই দুটো জিনিস খুব পছন্দ করে। কী কী? গ্র্যাটিটিউড আর ক্ল্যারিটি। এইবারে আমরা যখন আমাদের ভিশনের উপর যখন ক্লিয়ার হব, তখন আমরা ইউনিভার্সকে সঠিকভাবে মেসেজ সেন্ড করতে পারবো, ঠিক আছে। ক্ল্যারিটির ইম্পর্টেন্সটা তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি, একটা কেন, আমি বেশি দেবো, ওকে। আচ্ছা, ধরুন আপনি বললেন ইউনিভার্সকে যে ইউনিভার্স আমার সাকসেস চাই বলে আপনি ম্যানিফেস্ট করছেন। আজকে ধরে নিই আপনার পকেটে রয়েছে 100 টাকা, ইউনিভার্স আপনাকে দিল 102 টাকা। তাহলে হিসাব মতন তো বা থিওরিটিক্যালি তো এটা আপনার সাকসেস। 100 টাকা ছিল, আজকে 102 টাকা আছে, সাকসেস। বা 105 টাকা হলো, সাকসেস। আপনি খুশি? অবশ্যই নয়। আপনি কেন? কেউ খুশি হবে না, আমিও নয়। 5% ইনক্রিজ অন্তত আমরা চাই না। এটা তো এমনি কাজ করলে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে
একটা ইনক্রিমেন্ট তো থাকেই। তাহলে এতে আপনার এক্সট্রা কী হলো? কিছুই না। তাহলে ম্যানিফেস্টেশন কেন করলাম? হ্যাঁ, তো সাকসেস ডেফিনেশন সবার কাছে আলাদা, ঠিক আছে? আজকে যে ১০,০০০ টাকা রোজগার করছে তার কাছে সাকসেস মানে ৩০,০০০ টাকা রোজগার করা, ঠিক আছে? আজকে যে ৫০,০০০ টাকা কামাচ্ছে তার কাছে সাকসেস কী হতে পারে? ১,০০,০০০ টাকা। আর যে ১,০০,০০০ কামাচ্ছে সে ৩,০০,০০০ বা ৫,০০,০০০। যে আজকে হসপিটালে শুয়ে রয়েছে আর দিন গুনছেন না, তার কাছে সাকসেস সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা। তো যদি আমরা শুধু বলি ইউনিভার্সকে যে আমাকে সাকসেস দিন, সেটা কিন্তু যথেষ্ট নয়। ইউনিভার্স কী করে বুঝবে আপনার কাছে সাকসেস মানে কি? তার কাছে তো পুরো পৃথিবীর মানুষ তার কাছে কিছু না কিছু চাইছে, সব সময় চেয়ে যাচ্ছে, ভাইব্রেশন জেনারেট করছে, ফ্রিকোয়েন্সি জেনারেট করছে। ইউনিভার্স কী করে খুঁজবে ৮০০ কোটি মানুষের মধ্যে আপনাকে? আপনার ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ক্ল্যারিটি অফ আওয়ার গোলস, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিন, ঠিক আছে? আপনি যে কোনো স্টেশন থেকে কলকাতা যেতে চান, ঠিক আছে? এবারে কী হয়েছে, আপনি স্টেশনে গেলেন, টিকিট কাউন্টারে গিয়ে বলছেন যে আমি কোথাও একটা যেতে চাই, যে কোনো জায়গার টিকিট দিই। তাহলে আপনি যদি বলেন যে কোনো জায়গার টিকিট দিই, তাহলে টিকিট কাউন্টারে বসে থাকা সেই লোকটা কি বুঝতে পারবে যে আপনি কোথায় যেতে চান? যদি আপনি ক্লিয়ার না হন, তাহলে সে যদি আপনাকে বলে যে লাইন থেকে সরে দাঁড়ান, তাহলে কিন্তু দোষটা তার নয়। ইউনিভার্স না ঠিক তাই করে। ইউনিভার্স এক্স্যাক্টলি তাই করে, আমাদেরকে বলে যে লাইন থেকে সরে দাঁড়ান। প্রতিনিয়ত সবসময় কেউ না কেউ ম্যানিফেস্ট করছে, ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি জেনারেট করছে। আমাদেরকে তাদের ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনের উপর জবাব দিতে হবে। কারণ প্রত্যেকটা ভাইব্রেশনে থাকে ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ওয়ার্ডসে, প্রত্যেকটা থটে থাকে ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ফ্রিকোয়েন্সি ক্যারিজ ইনফরমেশন। ফ্রিকোয়েন্সি ইনফরমেশন ক্যারি করে। তো আমাদের শুধু কনসিস্টেন্ট হতে হবে, এইটুকু কি আমরা হতে পারি না? আমাদের কনসিস্টেন্ট হতে হবে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের প্র্যাকটিসের উপরে। আর তার সঙ্গে আমাদের রাখতে হবে ক্ল্যারিটি অন আওয়ার গোলস। দ্যাটস ইট। সব গোলই পূরণ করা যাবে, কিন্তু অ্যাট এ টাইম একটা একটা করে এগোই না। আর প্রথমেই না বড় জাম্প করবেন না, আমার মনে হয়। আমিও বড় জাম্প করছি না, আর যতদিন করে এসছি না বড় জাম্প করিনি। যে ৫-৭টা ম্যানিফেস্টেশন আমি করেছি, আমি ম্যানিফেস্ট করতে পেরেছি আমার গোলকে, আমি একটাও বড় লাভ মানিনি। কারণ কি জানেন তো? বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। যদি আমার মনের মধ্যে বিশ্বাস না থাকে না যে আমি এটা করতে পারবো, তত অবধি আমি সেটা করতে পারবো না। একটা কথা আছে সুন্দর, ইফ ইউ সে ইউ ক্যান ডু দিস অ্যান্ড ইফ ইউ সে ইউ কান্ট ডু দিস, ইন দ্য বোথ কেসেস ইউ আর রাইট। ঠিক আছে? তাহলে আমাদের ক্ল্যারিটি খুব ইম্পর্টেন্ট। আর মনে রাখবেন, আপনার গোল যাই হোক না কেন, সেটা কিন্তু ইউনিভার্সই আপনাকে দেখাচ্ছে। আপনাকে সেই আইডিয়াটা ইউনিভার্স আপনার সাবকনসিয়াস মাইন্ডকে দিয়েছে, আর আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার কনসিয়াস মাইন্ডে মানে আপনাকে কোনো গোল যদি ইউনিভার্স দেখায়, কোনো ইচ্ছা যদি আপনার মনে উদিত হয়, তার মানে এটাই আপনি সেটার যোগ্য। আপনাকে এই আইডিয়াটা ইউনিভার্স দিয়েছে বা ঈশ্বর দিয়েছে। তাই নিজেকে কখনো আনঅর্থি মনে করবেন না। ইউ আর ওর্থি অফ হু ইউ আর। এই কথাটা মাথায় রাখবেন। আপনার গোল যে কোনো কিছু হতে পারে। আপনার গোল জব হতে পারে, কোনো প্রমোশন হতে পারে, ভালো রিলেশনশিপস হতে পারে, যাই হোক না কেন, আপনি মনে রাখবেন আপনি এটার যোগ্য। ইউ আর ওর্থি অফ হু ইউ আর। যখন এই কথাটা মাথায় রাখবেন না, তখন যে কোনো গোলকে মনে হবে যে হ্যাঁ, আপনি অ্যাচিভ করতে পারবেন। আর একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, যদি গোল সেট করতে আপনার কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা হয় বা দোনোমনো লাগে, কখনো প্রেশারাইজ করবেন না নিজের উপরে। আর তাড়াহুড়ো তো একদমই করবেন না, একটুও তাড়াহুড়ো করবেন না। রিল্যাক্স হন, আস্তে বসুন এক জায়গায়, প্রয়োজনে মেডিটেশন করুন। মেডিটেশন একটা এমন জিনিস না, যেটা আপনাকে লাইফের যে কোনো প্রবলেমে, যে কোনো অ্যাসপেক্টসে, যে কোনোভাবে আপনাকে ঠিক হেল্প করে দেবে। ঠিক আছে? মেডিটেশন করুন। মেডিটেশন করে নিজেকে মেডিটেশন স্টেটে যান, মেডিটেশনে বসুন, নিজের ব্রেথকে অবজার্ভ করুন। জাস্ট ৫-৭ মিনিট নিজের ব্রেথকে অবজার্ভ করুন আর নিজেকে কোশ্চেন করতে থাকুন। এই কোশ্চেন করার কথাই মনে আসলো রোবোটিক অ্যাফার্মেশন। দেখুন, রোবোটিক অ্যাফার্মেশন আমরা তখন ইউজ করব আমাদের গোল সেট করার ক্ষেত্রে, যখন আমরা বুঝতে পারবো না যে আমাদের অ্যাকচুয়াল গোল কী। আমরা কি করব, রাত্রে ঘুমানোর সময় ঘুম পাচ্ছে, সেই সময় নিজেকে কিছু প্রশ্ন করতে করতে আমরা ঘুমাবো। কিরকম? আমি বাংলাতেই বলছি, অ্যাকচুয়ালি অ্যাফার্মেশনগুলো ইংলিশে হয়, আমি ইংলিশে পড়েছি, ইংলিশে ক্লাস নিয়েছি, ইংলিশে শিখেছি, কিন্তু তাও আমি জানি আমরা যখন বাঙালি, তখন বাংলা ভাষায় আমাদের ফিলিংসটা অনেক বেশি জেনারেট হবে, তাই বাংলাতে বলাটাই ভালো। তাহলে রাত্রে ঘুমানোর সময় আমরা কি বলবো? আমরা বলতে থাকি এরকম কিছু কয়েকটা অ্যাফার্মেশন নিন। যেমন ধরুন, আমি এই মুহূর্তে কী চাই। রাত্রে ঘুমানোর আগে এগুলো বলতে বলতে শুতে হবে, যদি আমরা গোল সেট না করতে পারি। ঠিক আছে? এই মুহূর্তে আমরা কী চাই, এই মুহূর্তে আমি কী চাই। ঠিক আছে? আমার কাছে এখন সাকসেস মানে কি, আমার কাছে এই মুহূর্তে কোনটা পেলে সব থেকে বেশি ভালো হয়, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও। এইরকম বলতে বলতে ঘুমিয়ে পড়ুন।
তারপরে সকালবেলা যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠেই ফার্স্ট ওয়ার্ড আপনাদের মুখ থেকে এই সেম কোশ্চেনগুলোই হওয়া চাই। ওকে, কিন্তু মনে রাখবেন, যখন আপনি দৈনন্দিন কাজ করবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনাকে কিন্তু ওপেন আর রিসিভিং মোডে থাকতে হবে। যে কোনোভাবে, যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে আপনার কোশ্চেনের আনসার আসতে পারে। সেটা অন্য যে কোনো পদ্ধতি হতে পারে। সেটা আপনি ফোন থেকে জানতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারেন, আপনি সেটা টিভি থেকে জানতে পারেন, আপনি বন্ধুর থেকে জানতে পারেন, পরিবার থেকে জানতে পারেন, অপরিচিত কোনো লোক আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বা দুই বন্ধু হেঁটে যাচ্ছে, কথা বলতে বলতে যাচ্ছে, সেখানেও আপনার প্রশ্নের উত্তর থাকতে পারে। আপনাকে ওপেন আর রিসিভিং মোডে থাকতে হবে। যখন খুশি তখন যেখান থেকে খুশি আপনার কোশ্চেনের আনসার আসতে পারে। কারণ দেখুন, ঈশ্বর হোক বা ইউনিভার্স হোক, সে নিজে নিচে নেমে এসে আপনার প্রশ্নের উত্তর দেবে না, কিন্তু সে কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবে। তবে হ্যাঁ, যখন না আপনি জানতে পারবেন আপনার প্রশ্নের উত্তরটা আপনি পাবেন না, আপনি সেন্সেশন ফিল করবেন, আপনি শিহরণ আপনার মধ্যে ফিল হবে যে আপনার শরীরে শিহরণ খেলে যাচ্ছে, আপনার হার্টবিট কম বেশি হচ্ছে, আপনি ফিল করতে পারবেন সেই বিষয়টা। তো চিন্তা করবেন না, আপনি ঠিক বুঝতে পারবেন যে আপনার প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন বা পেয়েছেন। ঠিক আছে, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এইটুকু আপনি করুন, আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে, এই পদ্ধতিগুলো ইউজ করুন। আর রাত্রে ঘুমানোর সময় আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে এই রোবোটিক অ্যাফার্মেশনটা করতে বললাম, তার কারণ এটাই, এই দুটো সময় না আমাদের সাবকনসিয়াস মাইন্ড সুপার অ্যাক্টিভেটেড থাকে, নট অ্যাক্টিভেটেড, সুপার অ্যাক্টিভেটেড থাকে। অন্য সারাদিন যখন আমরা একই কথা বারবার বলি, আমাদের সেই কথা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কনসিয়াস মাইন্ড থ্রু যায়। ঠিক আছে, কিন্তু এই দুটো সময় না সুপার অ্যাক্টিভেট থাকে। তখন যে কোনো আইডিয়াকে আমরা ইমপ্রেগনেন্ট করতে পারি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বা ঢোকাতে পারি। তাহলে এই দুটো সময় আমাদের অ্যাফার্মেশনগুলো, এই রোবোটিক অ্যাফার্মেশনগুলো বলতে হবে আমরা কি চাই, কি আমাদের গোল, এই মুহূর্তে কোন গোলটা আমি অ্যাচিভ করতে পারলে আমি নিজেকে খুব খুশি মনে করব বা নিজেকে সাকসেস বলে মনে করব। ঠিক আছে, এরকম বলতে বলতে ঘুমাবেন রাত্রে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট 10 মিনিটের মধ্যে সেম কোশ্চেন রিপিট করুন, সেম কোশ্চেন রিপিট করবেন। ঠিক আছে, দেখবেন আপনার ঠিক উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা, 7টা স্টেপের মধ্যে আজকে আমরা আলোচনা করলাম ফার্স্ট স্টেপ। এখনও 6টা স্টেপ বাকি আছে, আপনারা সঙ্গে থাকবেন। আমি ইন ডিটেল ম্যানিফেস্টেশন নিয়ে আলোচনা করব, আমিও সাকসেস নেব আর আপনারাও নেবেন আমার সঙ্গে। একসাথে আমরা এগিয়ে চলবো, একসাথে সবাই একসাথে বড় হব। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলতে, এই বিষয় নিয়ে আলোচনা করতে। সেকেন্ড স্টেপের জন্য আপনারা রেডি থাকুন। ঠিক আছে, এই সিরিজে 7খানা ভিডিও আসবে, 7 স্টেপ অফ ম্যানিফেস্টেশন। ঠিক আছে, তো একটা কথা সবসময় মনে রাখবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।